Just maybe let's hack a play with Dembele. Just maybe up and back with this middle of long. Robbie Lim Lofa. Rabia. Just leave me up and back with Jill Lofa and back with Lepe Nigeria. Kampala. Can say me left and pay a handball. Can pay this now. What the maybe Lofa? Jeng Mango no. Rabia. What's in baby left hand side? Let me get from baby living to the long. Bye. Sadio. Kim Kamara. Kim Mango. Listen, Pepe, this man. Hey, Bob, that's an introduction. I'm so good. Wasn't people listen to one day? Long back, believe him, boy, Mr. Johnson, let him people love him. রাস্তাটা ব্লক রাস্তায় সচেতন নাগরিক থাকলে একটু ট্রাফিকের দায়িত্ব পালন করবেন সচেতন নাগরিক থাকলে ট্রাফিকের দায়িত্ব One element and people long by living to long by letting people long by loving to long. Listen, people living to long, people loving back. সুপ্রিয় দর্শক আমরা মাঠে ফিরে যাচ্ছি আক্রমণ সেখানে 16 নাম্বার জার্সি এগিয়ে গিয়েছিলেন লম্বা আক্রমণে জিনিয়াস ক্লিয়ার দিয়েছিলেন নাম্বার 6 শেগু লম্বাটে আক্রমণ নিয়েছিলেন 500 রেখা টেনে বল বাড়িয়ে দিবেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি আবার বল রক্ষণ ভাগ থেকে সেখান থেকে টেনে নিলেন আক্রমণ ভাগে পাঠিয়ে দিলেন জিনিয়াসের অ্যাটাক বা প্রান্ত টেনে বলে হায় 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 বাচ্চারা বলে হায় হায় আজকে আক্রমণ হবে আক্রমণ পাল্টা আক্রমণ দেখা যাক কর্নার প্রান্ত থেকে বলটিকে বাড়িয়ে দিবেন ওই কর্নার মানে হাফ প্লান্টিক মাথায় লাগলে বিপদ দেখা যাক উঠিয়ে দিয়েছিলেন নাম্বার 2 এগিয়ে গেলেন বাড়ি দেওয়ার চেষ্টায় বল চলে গেল মাঠের থ্রু সীমানা অতিক্রম করে নাম্বার 7 বেলাল এগিয়ে গেলেন আবারও সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিলেন হবি বাড়িয়ে দিয়েছিলেন টাইগার সুমন আবার বল টুকে দিচ্ছেন রক্ষণ ভাগ ব্যাট করে বাড়িয়ে দিয়েছিলেন মধ্য মাঠে ওখানে জিনিয়াসের অনুকূলে জিনিয়াস টুকে দিচ্ছেন হালকাভাবে কিক ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে যাবেন কাকে দিবেন দেখে নিলেন হালকাভাবে কিক লম্বাটে খেলোয়াড় ওখানে আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় জিনিয়াস টুকে দিলেন আরে বাহ আরে বাহ আরে বাহ করে কি আবার বাড়িয়ে দিবেন হয়েছিল ধাক্কাটি হয়নি পাক্কা রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল আমি জানালাম ঘটনাটি ফাউল বল আবার বসে নিচ্ছেন লম্বাটে কিক আবার ঘুরে ফিরে টাইগার সুমন এগিয়ে যাচ্ছে লম্বাটে কিকের চেষ্টায় দলীয় ক্যাপ্টেন সুমন বাড়িয়ে দিয়েছিলেন হালকা কিকের চেষ্টায় এগিয়ে গেলেন 16 নাম্বার জার্সি বাড়িয়ে দিবেন কাকে দিবেন নাম্বার 6 ছিল সেখানে ড্যানিয়েল বাড়িয়ে দিয়েছিলেন আবার এগিয়ে যাচ্ছে দেখে শুনে বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় হবি ছিল এগিয়ে যাচ্ছে আবার ড্যানিয়েল বাড়িয়ে দিয়েছিলেন বাঁকানো কিক জনসন ওখানে গোলকিপার সাইদি বল বাড়িয়ে দিলেন সাইদি ন্যাশনাল সাইদুরের উদ্দেশ্যে সাইদুর এগিয়ে যাচ্ছে উঠিয়ে দিলেন বাড়িয়ে দিলেন লম্বা কিক যথার্থ স্থানে খেলোয়াড় সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিয়েছিলেন কানায় পরিপূর্ণ এই দর্শক প্রায় মাঠে আমি একটা ভোট নিয়ে থাকি আমি বাংলাদেশের যে মাঠে যাই একটা ভোট নেই আজকে আপনাদের কাছ থেকে ভোট নিব আজকে মাঠে কারা আছেন একটু জানতে চাই আজকের মাঠে ব্রাজিলের দর্শক কারা আছেন এটা হাততালি দিবেন ব্রাজিল যারা আছেন এটা হাততালি দিবেন হাবিব ভাই ব্রাজিল এবারে আর্জেন্টিনা কারা আছেন মানে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুল মতিন সাহেব ইঞ্জিনিয়ার মতিন সাহেবকে আমি জানালাম স্যার সংসারটা শুরুতে একটা আগুন লাগাইলাম মানে জোরে হাততালি নিলাম আবার আর্জেন্টিনার দর্শক দেখিয়ে দাও বাড়িয়ে দিলেন আমাদের চিফ গেস্ট খুব হাস্যোজ্জ্বল আজকে আমাদের মাননীয় প্রধান অতিথির জন্য একটা হাততালি যাচ্ছে পুরো মাঠ জুড়ে আবারও টাইগার সুমন ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় রক্ষণ ভাগ ব্যাট করে ফরেন খেলোয়াড় চতুর প্রান্তে ফরেন খেলোয়াড় ঘুরিয়ে দিয়েছিলেন খোকন মাথায় 4টি সেলাই নিয়ে খেলে যাচ্ছেন হেডের চেষ্টা হালকা কিকের চেষ্টায় এগিয়ে যাচ্ছে আবার ড্যানিয়েল আবার এগিয়ে ছিল শেগো বাড়িয়ে দিবেন কাকে দিবেন হবি রাখার
চেষ্টায়, বল আড়াআড়ি দিক থেকে বল বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে গেলেন বেলাল, বেলাল ঘুরিয়ে দিলেন, লম্বা টেকে আক্রমণে জিনিয়াস, ওখানে সমান এগিয়ে যাচ্ছে, মধ্য মাঠ টেনে ছোট ছোট পাস আলটু করে বাড়িয়ে দিবেন, কাকে দিবেন, কাকে দিবেন, আক্রমণে জিনিয়াস, ওখানে দুর্বল কিক, গোলকিপার সাইদি বলটিকে গ্লাভসে টেনে নিলেন, এগিয়ে যাবেন ওখানে নাম্বার 10 এর উদ্দেশ্যে বল ঢুকে দেওয়ার ইশারা দেন, আবার বাড়িয়ে দিলেন, আবার কিক দিলেন সাইদি, সাইদি লম্বাটে কিক, আবারও হেডের চেষ্টা, হেড নিয়েছিলেন নাম্বার 2, আবারও দেখে শুনে বল এগিয়ে যাচ্ছে, বাহ তার নাম মিস্টার বাহ, আবার ঢুকে দিচ্ছেন, আক্রমণ, আক্রমণ সাইদি, ওখানে লম্বাটে কিক, লক্ষ্যভ্রষ্ট শট, কানায় কানায় উত্তেজনা ভরপুর গেম। এই যারা হার্টের রোগী দয়া করে বাড়িতে চলে যান, বুকের ব্যথা বেড়ে যাবে, আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে, ফুটবল মানে স্থায়ী চাপ। আরে বাহ, আরে বাহ, করে কি করে কি করে কি করে কি, টাইগার সুমন এগিয়ে যাবেন দেখে শুনে, ওখানে নাম্বার 8 কামারা এগিয়ে গিয়েছেন, ওখানে জার্সিতে টান। সুপ্রিয় দর্শক, আজকে মাঠে কানায় কানায় দর্শক দেখে 80 দর্শকের সোনালী ফুটবল, ওই 90 দর্শকের সোনালী ফুটবলের কথা মনে পড়ে। সুপ্রিয় দর্শক, তখন কিন্তু টিভি ছিল না, অ্যাভেলেবেল টেলিভিশন ছিল না, একমাত্র ভরসা ছিল বাংলাদেশ বেতার। সেই বেতার থেকে 80 দশক 90 দশকে আমার ধারা বর্ণনার গুরু, আমার আইডল চৌধুরী জাফরুল্লাহ শারাফাত যখন বলতো বিকাল 3টায়, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফাত ওই ঢাকার মাঠ থেকে আজকে ওই আবাহনী এবং মোহামেডানের মধ্যকার হাই ভোল্টেজ ফাইনাল গেমটি ওই বাংলাদেশ বেতার থেকে রিলিজ যোগে আমি চৌধুরী জাফরুল্লাহ শারাফাত শোনাবো। আমার সাথে বাংলাদেশ বেতারের কমেন্ট বক্সে উপস্থিত আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার খুদা বক্স মৃধা। সেই সোনালী দিনের ফুটবলের কথা মনে পড়ে যায়। আজকে মাসিমপুর ফুটবলের বিপ্লব, হেডের চেষ্টা, হায় 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 হায়, এই বাচ্চারা বলো হায় হায়, খেলা হচ্ছে রে, খেলা হচ্ছে। এক মুরব্বী আয়া কানে কানে আমারে কয়, আল্লাহ দুইটা দলে জিতো, কি দোয়াটা করছে, খেলাটাতে একটা সংসারটাতে আগুন লাগাই দিল না, 2 দল জিতলে ফুন্ডারান মার একটা করতে। আরেক মুরব্বী কয় কয় যেহেতু 18টা নাইজেরিয়ান খেলোয়াড় আইছে, দয়া করে খেলাটা এসার পর্যন্ত রাখেন। দেখা যাক, কিপার মাটিতে লুটে পড়ে গেলেন, কিপার সাইদি, ওখানে বিপি ময়নাল বিষয়টি পর্যবেক্ষণ করে নিলেন। দেখা যাক বিষয়টি পর্যবেক্ষণ করে নিলেন, কি হয়েছিল ঘটনাস্থল। ফুটবল কিন্তু আবেগের গেম, ফুটবল স্নাইচাপ, ফুটবল ভালোবাসার গেম। এই ফুটবলকে ভালোবেসে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক কিন্তু আজকের এই মাসিমপুর ঐতিহাসিক খেলার মাঠে ছুটে এসেছে এক নজর দেখার জন্য। আজকে ইতিহাস রচনা করলেন এই মাসিমপুর ত্রিধারা ক্রিয়া চক্রের আয়োজন। আজকে বিপ্লব ঘটিয়ে দিলেন ফুটবলের। আশেপাশের বিভিন্ন উপজেলা তাক লাগিয়ে দেখে যাচ্ছে কি হচ্ছে এই তিতাস উপজেলার মাসিমপুর। আসুন তিতাসের মাসিমপুর দেখুন ফুটবল কাহাকে বলে, ফুটবলকে আমরা কতটুকু ভালোবাসি। ওখানে গোলকিপার সাইদি, তিনি কিন্তু মাটিতে লুটে পড়ে গেলেন। এখনো পর্যন্ত কিন্তু গোল হয়নি, গোল কিন্তু সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমি যদি বর্তমান সময়ে ওই রেডিও FM থেকে জনপ্রিয় একটি ডায়লগ বলে থাকে, ফুটবলের ধারা বর্ণনায় আমাদের সেই প্রিয় ধারা বর্ণনার গুরু ওই জাফরুল্লাহ শারাফাত যে বলে, গোল কেন হয় না, গোল কেন হয় না, সে গোল কেন হয় না তা দেখে যাচ্ছি। টাইগার সুমন কথা বলে নিলেন, ওদের দিক দিয়ে ওই জিনিয়াসের খোকন মাথায় 4টি সেলাই নিয়ে খেলে যাচ্ছেন। আমি গতকালকে বানসারামপুরের আইবপুর ধারা বর্ণনায় ছিলাম, সেখানে খোকন আহত হয়েছিল, 4টি সেলাই লেগেছিল। আবার বল বাড়িয়ে দিবেন, বাঁকানো কিক, নাম্বার 6 ছিল সেখানে শেখু বাড়িয়ে দিয়েছিলেন। 11 জার্সি ছিল মিস্টার বা এগিয়ে গেলেন, তার নাম নানি 17 নাম্বার জার্সি, তার নাম নানি বাড়িয়ে দিয়েছিলেন। আলটু করে বল বাড়িয়ে
বাড়িয়ে দিবেন। দেখা যাক কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। কোনার প্রান্ত থেকে নাসির ট্রাভেলসের একজন খেলোয়াড় বলটিকে উঠিয়ে দেওয়ার চেষ্টায়, ওই কোনার মানে হাফ প্লান্টিক, ওই ইংলিশ লিগ, ওই লা লিগ, ওই বার্সেলোনার খেলায়, ওই বিশ্বকাপে কিন্তু ব্যানানা কিক হয়, ধনুকের মতন বাঁকা কিক হয়। আবার বল বাড়িয়ে দিবেন, উঠিয়ে দেওয়ার চেষ্টায়। দেখা যাক, একটু জায়গা করে নিচ্ছেন, বাড়িয়ে দিলেন, হেডের চেষ্টা, হেড হয়েছিল। আবার ওখানে নাম্বার 10 বল ঘুরিয়ে দিবেন। জিনিয়াস শেষ পর্যন্ত থ্রুর বিনিময়ে বিপদ মুক্ত করলেন। দেখা যাক, প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছেন, কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। আবার বল বাড়িয়ে দিবে। দেখা যাক, ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় মধ্যমাঠ টেনে, আমি বলছি মঞ্চটা ভেঙে যাবে, অনেকে দাঁড়িয়ে আছেন, নেমে যান, মঞ্চটা ভেঙে যাবে। মঞ্চটা ভেঙে গেলে আমাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে দাঁড়াবে। প্লিজ কমিটির ভাইকে অনুরোধ করবো, আপনারা দায়িত্ব নিয়ে অনেকদের একটু নামিয়ে দিন। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন। দেখা যাক, উঠিয়ে দিয়েছিলেন, মধ্যমাঠে বল নাম্বার 10 ছিল, সেখানে উড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে। ওখানে বল চলে গেল ড্রপিং এর মধ্য দিয়ে মাঠের ওই 500 রেখা অতিক্রম করে সেই প্রান্তে এগিয়ে গেলেন। তার নাম হবে মিস্টার হবে বল বাড়িয়ে দিবেন। দেখা যাক কাকে দিবেন, তিনি বাড়িয়ে দিলেন, উঠিয়ে দিয়েছিলেন, ওখানে বিধিভঙ্গ। আবার বল বাড়িয়ে দিচ্ছেন। উভয় দলের খেলোয়াড়দের অনুরোধ করছি, নো 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 নো। খোকন ভাই একটু কোল ফরেন খেলোয়াড়, একটু কোল মিস্টার বা কোল মিস্টার বা কোল খোকন ভাই একটু ঠান্ডা। দেখা যাক, আরেকটি কথা বলে রাখি, খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের মধ্যে অনেক কথা কাটাকাটি হবে, অনেক কিছু হবে। এটা একটা খেলার পার্ট, মনে রাখবেন এটা একটা খেলার পার্ট। কেউ বাইরে থেকে স্লেজিং করবেন না, এটা একটা খেলার অংশ। মিস্টার বা ছিল সেখানে, খোকন ভাই ছিল সেখানে। আবারও এই স্পিকারের সামনে যারা আছেন একটু সরে যাবেন, স্পিকারের সাউন্ড নয়েজে পরিণত হচ্ছে, স্পিকারের সামনে থেকে সরে যাবেন। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন। খোকন ভাইয়ের সাথে কথা বলে নিলেন রেফারি হিপি ময়নাল দেবিদ্দার থেকে আগত এবং সহকারী রেফারি সাইফুল বুড়িচুং থেকে আগত, হান্নান চান্দিনা থেকে আগত, 3 জন রেফারি মাঠ পরিচালনা করে যাচ্ছেন। আবারও মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ অনুরোধ করছি নেমে যাবেন। উভয় দলের ভাইদের অনুরোধ করে বলছি, প্লিজ 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 প্লিজ। খোকন ভাই, সুমন ভাই, কোল 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 একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। যাই হোক মাঠের দর্শক, ওনাদের দুই দলের টিম ম্যানেজার একটু সামনে আসেন। জিনিয়াসের এবং নাসির ট্রাভেলস স্টেজের সামনে আসেন। দুই দলের টিম ম্যানেজার আসেন। জিনিয়াস এবং নাসির ট্রাভেলস আসেন। নাসির ভাই আসেন, শুধু অপু আসেন, আচ্ছা স্যার আসেন। নাসির, অপু কথা বলো, নাসির ভাই কথা বলেন, ওই যে হাবিব ভাইয়ের সাথে, আমি বলতেছি খুকুন তুমি খেলো, খেলার সময় তুমি আর রাফ এন্ড টাফ খেলো। আমি এই কথা বললাম না, উল্টা আমার সাথে কথা আর আমি তুমি খেলো। আমি তো কথা বলতেছি না, তুমি খারাপ বলতেছি না, আমি ওরা বলতেছি খেলো খেলো ভাই খেলো। সুমন ভাই যান, সুমন ভাই যান, সুমন ভাই। খোকন ভাই একটু প্লে করেন। জি অপু একটু বলে দাও খোকন ভাইকে। বিপি ময়নাল, আপনি একটু খেলাটা একটু দ্রুত। জি রেফারি লম্বা হুইসেল দেন, লম্বা হুইসেল। আমি অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, বিবেক রেখে দাঁড়াবেন মঞ্চে, বিবেক রেখে। কার স্থান মঞ্চে, কে গ্যালারিতে, কে পেভিলিয়নে, এই বিষয়টা মাথায় রাখবেন। আমি প্রায় মাঠে বলি, বসতে জানলে উঠতে হয় না, বসতে জানলে উঠতে হয় না। মাসিপুর ত্রিধারার আয়োজনে, ত্রিধারা ক্রীড়া চক্রের আয়োজনে বিশাল আয়োজন। একটু ম্যাচটি প্লে করবেন।
হ্যাঁ ওকে 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 ম্যাচ প্লে হচ্ছে। হ্যাঁ মাঠের দর্শক একটা হাততালি দেন, একটা হাততালি দেন, ম্যাচ প্লে হচ্ছে। হ্যাঁ আবারও বল, মঞ্চ থেকে নেমে যান, অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, মঞ্চটা ভেঙে গেলে আমরা কষ্ট পাবো। গেমটি প্লে করেন, আরে খেলোয়াড়রা আমরাই তো, গেমটা প্লে করেন। ওকে অপু চলে আসো, ওকে অপু চলে আসো। খোকন ভাই একটু কুল 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 জি, এই খোকন ভাই আর সুমন ভাইয়ের জন্য একটা হাততালি দেন, একটা হাততালি দেন। তারা কিন্তু আবার একই দলে আবার অন্য ম্যাচে খেলে, অথবা ফুটবল চলাকালীন একটু স্নায়ু চাপ কাজ করে। আমি আজানের জন্য মাইকটা কিছুক্ষণ অফ রাখছি, আজানের জন্য মাইক অফ রাখছি। কতই বড় সাংবাদিক আজকে আপনারা তাহলে 30,000 উপরে শুধু আবার বল বাড়িয়ে দিয়েছিলেন, বলটাকে হেডের চেষ্টা, নাম্বার 8 ছিল সেখানে, আবার বাড়িয়ে দিবেন, ধরে ধর চেষ্টায় লম্বা টিকি 500 টাকা টেনে বল এগিয়ে যাচ্ছে। ওখানে 16 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, বলটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় কাকে দিবেন দেখে নিচ্ছেন। গোলকিপার গ্রেন্ট, ফরেন গোলকিপার গ্রেন্ট, তিনি কিন্তু কিক দিচ্ছেন। দুঃখিত, গ্রেন্ট কিক দিবে না, সতীর্থ খেলোয়াড় আছে সেখানে নাম্বার 2, তিনি বাড়িয়ে দিবেন। আলভা বাড়িয়ে দিচ্ছেন, লম্বা টিকি। গাছ থেকে অনেকে নেমে যান, ডাল ভেঙে পড়লে নিচে পড়বেন। আবার 18 নাম্বার জার্সি এগিয়ে গিয়েছিল, আবার বাড়িয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, আবার লম্বা আক্রমণ, আক্রমণে জিনিয়াস একটু ঘুরিয়ে দিচ্ছেন, ডান প্রান্ত টেনে বাঁকানো কিক, লক্ষ্য ভ্রষ্ট শট, বল চলে গেল ঘাস কামড়িয়ে ওই ঘাসের উপরি অংশ দিয়ে গ্যালারির প্যাভিলিয়নের বাহিরে। আবার বল সেখানে বাড়িয়ে দিচ্ছেন, কর্নার প্রান্তে বল চলে যাবে, কর্নার প্রান্ত থেকে জিনিয়াস ফুটবল একাডেমি তারা কিন্তু বলটিকে কিক দেওয়ার জন্য একজন ফরেন খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, লম্বাটে কিক দিবেন। আপনি মাথা আমার চলতেছে, আমার চলতেছে এই মোদি ভাই আপনি বললেন কুমলা নামাজ বুঝা যায় না। কবি গেস্ট দিকো ফেসবুক করে নাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা কবি ভাই যাও, কবি ভাই আছে। ইংলিশ বলার জন্য আরে আমি থেকে আরো খেলা বুঝতে আপ চপলি সাইডে দিতে বলবো সবাই চলে বুঝে তালা বলে একটা চেয়ারে না বিছানা রাখ যদি কোটি দিল না সবাই
আমার ভাই কইলা ভাই জানিলে আমার উড়াইছে সামনে তো মহিলা আমার উড়াইছে আমার ভাই সারা সারা দিন করতে থাকে আপনি কেউ না করতে খেলার পর কইলা কত বাতন কত বাতন আরে এই গোল কি কত বাতন ভাই বড় আপনি নিজে থেকে पूरा সাবধানে প্রোটেক্ট পাইছি জনসন সাইদুর উদ্দেশ্যে আবার জনসন এগিয়ে গেলেন, বাড়িয়ে দিবেন বা প্রান্ত টেনে বলে লাগাম টেনে ধরার চেষ্টায় লম্বাটে ডাক নিচ্ছেন, ঘুরিয়ে দিবেন। আরে বাহ করে কি ওখানে সেগু ছিল, আবার সুমন বাড়িয়ে দিলেন ওখানে বেলালের উদ্দেশ্যে, মোহাম্মদ বেলাল ফরেন খেলোয়াড়, ওখানে সুমন বাঁকানো কিক দিলেন, আবার ফরেন খেলোয়াড় ছিল সেখানে, তার নাম ঘাস বাড়িয়ে দিয়েছিলেন, আবার বল বাড়িয়ে দিচ্ছেন, তার নাম সুলেমান সিলা আবার বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখানে লম্বাটে কিক ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইল সেখানে বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাটে কিক দেওয়ার চেষ্টায় বাহ লম্বাটে কিক দিবেন। সুপ্রিয় দর্শক, উত্তেজনা ভরপুর গেম আমরা দেখে যাচ্ছি, দুটি দলের মধ্যে আক্রমণের পর আক্রমণ, আবার হেড বাঁকানো কিক জনসন নিয়েছিলেন মধ্যমাঠ টেনে, ওখানে খোকন বলটিকে চেষ্টা নিলেন, খোকন বাড়িয়ে দিলেন, ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টায়, বল জিনিয়াসের অনুকূলে, জিনিয়াস কিক দিচ্ছেন হালকাভাবে, কিকের চেষ্টায় মধ্যমাঠ টেনে জিনিয়াস চেষ্টা বল নিলেন, আবার বাড়িয়ে দিবেন, কাউন্টার অ্যাটাক হায় বাচ্চারা বলো হায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, জিনিয়াস ফুটবল একাদশ 0, ওই নাসির ট্রাভেলস 0। খেলার যখন এমত অবস্থায় ওই বাংলাদেশ বেতার স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন আসছে জনপ্রিয় ধারাভাষ্যকার অত্র অঞ্চলের পরিচিত মুখ মনির স্যার। ধন্যবাদ কবি দেলোয়ার, প্রিয় ভাষ্যকার আমার, অত্যন্ত প্রাণের প্রিয় জোরালো কণ্ঠের অধিকারী। সেখান থেকে হেড টেনিলেন, যে আমরা দেখতে পেলাম ঘাস একটি নাম, যার নাম 12, যে ওয়াও, সেখান থেকে এই মুহূর্তে জিনিয়াসের পায়ে যখনই টাচ, তখনই রেফারি ভিপি ময়নাল স্যারের বাঁশি। সুধী মন্ডলী, কানায় পরিপূর্ণ আজকের এই মাঠ। আমার মনে হচ্ছে লক্ষ লোকের কাছাকাছি আজকের এই দর্শক উপস্থিতি। সেই খেলাটির আয়োজক আজ 3 মাস যাবৎ যাদের দারুণ পরিকল্পনা ছিল মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল, হ্যাপি ফাইনাল এবং দারুণ ফাইনাল, মাঠ থেকে পেরিয়ে খোকনের নেতৃত্বে সেখান থেকে 2 লম্বাটে খিলাড়ি এখন শটটি নেবেন সুলেমান শাহ, শট দিলেন এবং গোল প্রান্তে জিনিয়াস এবং ডি বক্সের ভেতরে কিন্তু সেই অ্যাটাকটা চালিয়েছিলেন জিনিয়াস ফুটবল একাদশ, কিন্তু তাদের ভাগ্যটা তেমন একটা সুপ্রসন্ন হয়নি, সেটিও বলার বিষয় না। নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের সিরিয়াস রক্ষণভাগের বাধার কারণে সেই গোলটি দিতে তারা সক্ষম হয়নি। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে, সেই খেলোয়াড়কে শুশ্রূষার দিকটি দেখে নিচ্ছেন ভিপি ময়নাল, কেম ফ্রম দেবিদ্বার উপজেলা। তিনি অনেক বড় মাপের একজন প্রিয় রেফারি, 2 দিকে 2 রেফারি, হান্নান ভাইয়া চান্দিন এবং সাইফুল ভাইয়া বুড়িচং। আমরা দেখতে পাচ্ছি সেই খেলোয়াড়কে শুশ্রূষার হাত বাড়িয়ে দিলেন। আমরা অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের এই খেলার প্রাণপ্রিয় লক্ষ লোকের হোমনা তিতাসের গণমানুষের নেতা আমাদের মতিন স্যারকে, সুধী মন্ডলী, সেই সাথে উপস্থিত সকল নেতা নেতৃবৃন্দকে। আর এই খেলাটি মাসিমপুর গ্রামবাসীর প্রেজেন্টেশন, ইয়ুথ জেনারেশন যারা এই খেলাটি 150 ফুটবল খেলোয়াড় এই খেলাটি পরিচালনা করছেন। খেলোয়াড়টি উঠে যাচ্ছেন ধীরে ধীরে। খেলা শেষে 2 দলকে দেওয়া হবে যে বিশাল পুরস্কার, সেই পুরস্কার হলো হুন্ডা এবং ফ্রিজ। সুধী মন্ডলী, এই পুরস্কারও কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার। এই কয়েকটি উপজেলার মধ্যে আজকের এই পুরস্কার হলো আইকন প্রেজেন্টেশন, আইডল প্রেজেন্টেশন। খেলোয়াড়টি উঠে যাচ্ছেন ধীরে ধীরে, ময়নাল স্যার সেটি দেখে নিচ্ছেন কি হতে পারে। 2 দলই 0
শূন্য। একদিকে লাল, একদিকে সবুজ, চারিদিকে আছে আমাদের বুড়া চাচা কাকা নানা এবং আছে ছোট ছোট বাচ্চারা যারা বয়সে অবুঝ। একদিকে লাল, একদিকে সবুজ। যে আমরা কতক্ষণ লেট করব জানি না, বাকিটা রেফারি স্যারের টাইমের ব্যাপার। যদি খেলতে না পারে, খেলতে না পারে তাহলে চেঞ্জ করতে হবে, কারণ রেফারি স্যারের একটা টাইমের একটা বাধ্যবাধকতা আছে। আমাদের এখান থেকে এক ভাই, এই পরিচালক ভাই, যে দেলোয়ার ভাইয়া পরিচালক ভাই মনির হোসেন স্যার, তিনি বিদেশে চলে গেছেন। বারবার আমার ভাইয়ের স্যারের মাধ্যমে তিনি বারবার এই লাইফে চলে আসছেন এই খেলাটির জন্য। সে চোখের পানি ফেলছেন যে ফুটবল খেলাটা ছেড়ে আসলাম মাত্র কয়েকদিন আগে। যাই হোক, সবই কর্মের জন্য চলে যেতে হবে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে আমরা বারবার সালাম ও শুভেচ্ছা জানাই। আমি জানি না ময়নাল স্যারের হাতে টাইমটা কতক্ষণ আছে। জি জি জি, টাইম কাভারে না কুলাইলে খেলোয়াড় চেঞ্জ করতে হবে, এটাই নিয়ম। কারণ দেলোয়ার ভাইয়াও জানে, আমি জানি, আপনারাও জানেন, বিশ্বকাপে 30 সেকেন্ডের উপরে কোন খেলোয়াড়কে মাঠে আহত অবস্থায় থাকতে দেওয়া হয় না। বাকিটা রেফারির ব্যাপার, খেলোয়াড়দের ব্যাপার। যে খেলোয়াড়টা উঠে গেলেন, যদি তিনি উঠে যান, গোলকিপার, তাকে তো চেঞ্জ করানো সম্ভব হবে না। তিনি হলেন সাইদি। জি ফাইন, নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস এর সেখানে নাসির ভাইয়া উপস্থিত। সাইদি উঠবেন, উঠার সাথে সাথে একটা হাত তালি দিবেন। তবে একটি বিষয়ে আমি কমিটির ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করি, আমি নিজেও অনুরোধ করি, এই জিনিসটা ভালো না, ভালো না, প্লিজ উঠবেন না। না করছি আমি বাধা দিলাম। আমি বলছি যে যেখানে দাঁড়ানোর জায়গায় এর উপর আপনি যাবেন কেন? এটা তো কি বলে বিপজ্জনক এলাকা। এটা ব্রেকেট দিয়ে রাখছে যে ওইটা গেলেই যে কোনো মুহূর্তে কারেন্টে টান দিব আপনাকে। জায়গা না থাকলে, দেলোয়ার ভাই যে বললেন, জায়গা না থাকলে কি করবেন? বাড়ি চানগা, কিছু করার নাই তো। আমরা এই 1.5 লাখ লোক জায়গা দিতে পারতাম না এই মাঠে আজকে। খেলা সুন্দর, ফুটবল ফুটবল, ড্রপ খেয়ে উঠবল, সারা বিশ্বে ছুটবল, ফুটবলই গুডবল। এটার অর্থ হলো ফুটবল খেলার মধ্যে প্রচুর দর্শক সমাগম হয়। আমার ভাষ্যকার ভাইও সেই কথাটা বারবার অ্যানালাইসিস করেছেন যে আস্তে আস্তে খেলোয়াড় ভাইটা উঠুক। আর স্টেজের পিছনে কিন্তু আর কেউ উঠেন না, স্টেজের পিছনে কেউ উঠেন না। আজকে আমাদের সুধী মন্ডলী, আজকের এই মঞ্চের মূল আকর্ষণ জনাব হাবিব সরকারের সভাপতিত্বে। চেঞ্জ হইতো না, গোলকিপার তো হোমনা তিতাসের গণমানুষের প্রিয় নেতা জনাব MA মতিন স্যার। সুধী মন্ডলী উঠছে, উঠার সাথে সাথে একটা হাততালি দিয়েন সাইদি ভাইয়াকে, হাততালি দিয়েন সাইদি ভাইয়াকে। সুধী মন্ডলী একটু অপেক্ষার